হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আজ অনেক দিন পর আবার তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আমার গোপু সোনাদের। তো এখন আমার কাছে ৩ গোপাল একসাথে আছে। আর এখন যেহেতু শীতকাল, এই শীতকালে আমি আমার গোপালদের কিভাবে যত্ন করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই দেখাচ্ছি, এখন যেহেতু খুব ঠান্ডা সেই কারণে আমার গোপালদের এরকম কম্বল বিছিয়ে রেখেছি আসনে। এটা তো আসনের মধ্যে কম্বলে ওদের বসাই যাতে গরম লাগে। আর এখানে গোপালদের নিয়ে নিয়েছি স্নান করানোর জন্য। তো আমি শীতকালে গরম জলে স্নান করাই। এখানে দেখো গরম জল নিয়ে নিয়েছি আর তারপরে একে একে আমি ৩ জনকে স্নান করিয়ে দেবো। তো আমি একসাথে ৩ জনকে বসিয়ে স্নান করাই না, কারণ এখন শীতকাল, ঠান্ডা লেগে যাবে। একজনকে প্রথমে স্নান করাই, তারপরে তাকে ভালোভাবে গামছা দিয়ে মুছে দিই। দেন তারপরে আমি তাদেরকে জামা, সোয়েটার, টুপি সব পরিয়ে একজনকে বসিয়ে দেওয়ার পর তারপরে আমি আরেকজনকে স্নান করাই। তো দেখতেই পাচ্ছ, ওকে আমি বসিয়ে দিয়েছি। এখন আমি আমার আরেক গোপালকে নিয়ে নেব, তাকেও আমি সেম একই প্রসেসে গরম জল দিয়ে স্নান করিয়ে দেবো। আর এখন শীতকাল, সে কারণে একটু তাড়াতাড়ি করে স্নান করিয়ে দিই। এখন আমি কোনো রকম মধু বা দই বা কিছু মাখাই না, চন্দন মাখাই না, এমনি স্নান করাচ্ছি। এখন শীতকাল, আমাদেরও যেমনভাবে ঠান্ডা লাগে তাদেরও তো খুব ঠান্ডা লাগে। তো তাকেও স্নান টান করিয়ে মুছিয়ে দিয়ে ভালো করে সিংহাসনে বসিয়ে দিয়েছি আর সোয়েটার টুপি পরিয়ে দিয়েছি। এখন তো খুব ঠান্ডা, তো বসে বসে ওদের ঠান্ডা লাগে, তো ওকেও স্নান করিয়ে দিলাম। এখন আমি আমার ছোটোটাকেও তাড়াতাড়ি করে স্নান করিয়ে নিলাম আর তাকেও ভালোভাবে আমি মুছে দিয়ে তাড়াতাড়ি করে, এখন যেহেতু শীতকাল সেই জন্য এত তাড়াতাড়ি বলছি, তো তাড়াতাড়ি ওদের ৩ জনকেই দেখো আমি বসিয়ে দিয়েছি। তো তারপর আমি তাদের একটু ফুল দিয়ে দিয়েছি। আর দেওয়ার জন্য টিপের জন্য দেখো আমি নিয়ে নিয়েছি এখানে কেশর চন্দন। তো অষ্টগন্ধা কেশর চন্দন কিনে এনেছি আর সেটা আমি একটু গোলাপ জল দিয়ে গুলিয়ে নিই আর তারপরে আমার গোপালদের টিপ পরাই। তো এটা একটু হলুদ হলুদ কালার হয়, আমার ভালো লাগে, তো সেই কারণে এটা পরাই। অনেক সময় সাদা চন্দন বেটেও পরাই। তো শীতকালের জন্য যেহেতু, সে কারণে একটু তাড়াতাড়ি করারই চেষ্টা করি। আর গোপালদের সেবায় আমি কি দিই সেটা তোমাদের সাথে আরেকবার শেয়ার করে দিচ্ছি। তো দেখো আমি সবসময় স্টোর করে রাখি কাজু, কিশমিশ, এখানে আছে চিড়ে, আমুলের বাটার, তারপরে আছে নকুলদানা, মিছরি, বাতাসা, এই সমস্ত কিছুই থাকে। আমি গোপালদের শুকনো খাবার দিয়ে আমি প্রত্যেক দিন অন্ন সেবা বা রান্না করে সেবা দিতে পারি না। তো ফল, মিষ্টি, ড্রাই ফ্রুট এইসব দিয়েই আমি পুজো করি। তো আজকে দুপুরবেলা আমি গোপালদেরকে দেব কমলা লেবু, কলা, আঙুর, সাথে একটু চিড়েও দিয়েছি। আর আমার কাছে একটা লাড্ডু ছিল, তো সেই লাড্ডুটাও আমি দিয়ে দিয়েছি। তো সমস্ত গোপালদের, যে ৩ গোপালের সেবা আছে তাদের কিন্তু সেবায় আমি তুলসী পাতা দিয়েছি। আর বাকি যে সমস্ত আমার ঠাকুর রয়েছে তাদের সবাইকে তুলসী পাতা যায় না, তার জন্য সবার সেবায় দেখো আমি একটু ফুল দিয়ে দিয়েছি। তো এইভাবেই আজকে আমি গোপালদের এটাই সেবা দেব। তো গোপালদের স্নান টান সারা হয়ে গেছে, এখন আমি গোপালদের সবাইকে সেবা দিয়ে দিচ্ছি। তো আমি এখন সমস্ত ঠাকুরদের সেবা দিয়ে দিলাম এবং তাদের ভোগ নিবেদন করে দিলাম। দুপুরবেলায় আমি সেবায় ফল দিয়ে থাকি আর সেবা দেওয়ার পর আমি হচ্ছে ভোগ আরতি করা হয় সেটাই করে নেব। তো এখন আমি প্রদীপটা ঠিক করে নিয়েছি, প্রদীপ আর ধূপকাঠি ধরিয়ে নেব আর তারপর আমার গোপালদের একটু ভালোভাবে, গোপাল না সমস্ত ঠাকুরদের আমি ভালোভাবে আরতি করে নেব। তো ঘণ্টা, উলুধ্বনি দিয়ে ভালোভাবে গোপালদের আরতি করার পর শঙ্খ বাজিয়ে আমি আমার গোপালদের পুজোটা কমপ্লিট করব বা সেবাটা ওরা যখন সেবা করে নেবে তারপর 10 মিনিট পর আবার আমি ফিরে আসব। 10 মিনিট হয়ে গেছে আর আমি পর্দাটা দিয়ে দিয়েছিলাম। এখন পর্দা সরিয়ে আমি ঠাকুর ঘরে ঢুকবো আর ঠাকুর ঘরে ঢুকে আমি 3 বার হাতে তালি দিয়ে আমার গোপালদের সেবাটা, গোপাল সমস্ত ঠাকুরদেরই সেবাটা তুলে নেব। আর সেবাটা তুলে নেওয়ার পর আমি আমার সমস্ত ঠাকুরদের মুখটা ভালোভাবে মুছিয়ে দেব। তো সেবা নামানো হয়ে গেছে আর সেবা নামানোর পর ভেজা গামছা নিয়ে আমি আমার গোপালদের মুখটা মুছে দিচ্ছি। কারণ আমরা হচ্ছে যখন খাই তারপরে মুখটা সবসময় ধুয়ে থাকি, তো সেইভাবেই গোপালদেরও আমি করি। আর যেখানে সেবাটা ছিল সেই জায়গাটাও আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নেব। তো
তো ব্যাস এই ছিল আজকের আমার গপু সোনাদের দুপুরের সেবার ভিডিও। তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে বলো। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর অনেক দিন পর আবার তোমাদের সাথে দেখা করতে এলাম। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। তো আজকের মতো এইটুকুই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।